তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইনকাম টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো এবার আজকের টপিকটা একটু ভিন্ন, সেটা হচ্ছে আপনার CHNG যে টোকেনটা আমরা পাইছিলাম। তো যাই হোক, এটার কিছু গুড নিউজ আছে। CHNG যে টোকেনটা, ইনফ্যাক্ট এখানে কীভাবে সোয়াপ করবেন, এটা হচ্ছে এক একটা টোকেনের প্রাইস 10 সেন্ট করে আছে। কীভাবে সোয়াপ করবেন সেটাও আমি দেখাচ্ছি, সমস্যা নাই, সেটাও করে দেখাবো, যাতে যখন এটা দাম বাড়বে সাথে সাথে যেন আপনারা এটা সোয়াপ করে আপনার প্রফিটে নিতে পারেন, তখন যেন কোনো প্রবলেম না হয় সোয়াপ করতে। সেটার জন্যই আমি আজকে ভিডিওটা তৈরি করা। তো দেখতে পাচ্ছেন এটার হচ্ছে এক একটা CHNG টোকেনের প্রাইস কত আছে, একটু ওয়েট। তো যাই হোক, এক একটা CHNG টোকেনের প্রাইস হচ্ছে 0.14 FSN, আর 0.14 FSN এর টোকেনের প্রাইস হচ্ছে 10 সেন্ট। মানে এক কথায় এক একটা CHNG টোকেনের প্রাইস, তো এক কথায় এক একটা CHNG টোকেনের প্রাইস হচ্ছে 10 সেন্ট করে। তো যাই হোক, এখন কথা হচ্ছে এটার আরও কিছু গুড নিউজ আছে, সেটা একটু দেখাই দিই আমি। এখানে দেখেন, এটার গুড নিউজ হচ্ছে এটা বিবক্সে লিস্টেড হয়ে গেছে, ঠিক আছে। বিবক্সে কিন্তু লিস্টেড হয়ে গেছে। আর আমরা TWTর কথা যদি দেখি, তাহলে TWT কিন্তু বিবক্সে লিস্ট হয়েছিল, তারপর হচ্ছে আপনার হটবিটে লিস্ট হয়েছিল, হো এক্সচেঞ্জারে লিস্ট হয়েছিল। তো সব কিছু মিলায়া আমাদের TWTর প্রজেক্টের মতোই যাচ্ছে। তো এই প্রজেক্টটা CHNG টোকেনের যে প্রজেক্টটা, এটা আরও বিগ একটা নিউজ আসতে চলেছে আমার মনে হচ্ছে। কারণ হচ্ছে এই প্রজেক্টটা কারো থেকে কোনো টাকাও মারে নাই, কারোর সাথে কোনো প্রতারণা করে নাই, তারা সৎভাবে প্রজেক্টটা চালিয়ে যেতেছে, ঠিক আছে। তো যাই হোক, আমার মনে হচ্ছে বাইন্যান্সের দিকে এটা ধাবিত হবে। তো এখন কথা হচ্ছে এটা এখন সেল দেওয়া কি প্রফিটেবল হবে, বা সেল দিলে কেমন হবে, এটা আমি এখন একটু এক্সপ্লেন করি। তো দেখ, আমি যদি একটু হটবিট একটু ঘাটাঘাটি করি, এখানে ডিপোজিটে আসার পর CHNG লিখে সার্চ করি, দেখেন CHNG চেঞ্জ ফাইন্যান্স, এটা কিন্তু FSN এর যে ইয়াটা ছিল, নেটওয়ার্ক ছিল, সেখানে কিন্তু CHNG দেখেন এটাও কিন্তু ডিপোজিট হচ্ছে স্টার্ট হয় না, বাট এখানে CHNG টোকেনটা কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে হটবিটও 2 দিন আগে হোক পরে হোক লিস্টেড হবে। আর কথা হচ্ছে বিবক্সও কিন্তু লিস্টেড অলরেডি হয়ে গেছে। এখন সেল দিলে আমার মনে হয় না যে এটা প্রফিটেবল হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার বিবক্স যখন ট্রেড স্টার্ট হবে, মানে বাইসেল স্টার্ট হবে, সেটা হচ্ছে 2021/6/16, তার মানে আগামীকাল এটা বাইসেল স্টার্ট হবে 16টা UTC টাইম আর কি। ওটা কনভার্ট করে নেবেন কতটা বাজে। তো এখন কথা হচ্ছে যখন এটা বাইসেল স্টার্ট হবে, আমার মনে হচ্ছে তখন এটা টোকেনের প্রাইসটা পাম্প করতে পারে, মানে বাড়তে পারে আর কি, 50 সেন্টের কাছাকাছি যাইতে পারে, বলা যায় না, ঠিক আছে। কারণ একটা টোকেন যখন বাইসেল স্টার্টের নতুন কোনো লিস্ট হয়, তখন সেই টোকেনটা একটু পাম্প করে। তো এটা যদি হয়, তাহলে আপনারা যখন এটা দেখবেন যে হয়েছে, তখন কিন্তু অনেকেই আছে যারা বোঝে না যে কীভাবে এটা সেল দেবো, তাই না। তো এটা সেল দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে চলে যেতে হবে, আমি এনএসওয়াইপের লিঙ্কটা আমি প্রথমেই আমাদের চ্যানেলে দিয়ে দিতেছি, না হলে আপনি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এনএসওয়াইপের লিঙ্কটা কপি করতে পারবেন না, ঠিক আছে। তো কপি URL, তো আমি এখন এখানে হচ্ছে এনএসওয়াইপের লিঙ্কটা দিয়ে দিছি। তো যাই হোক, এখন A to Z দেখানোর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আমি। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে দিতে ভুলবেন না। অলওয়েজ আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখবেন। টেলিগ্রাম চ্যানেলেই হচ্ছে সকল আপডেট কিন্তু আমি দিয়ে থাকি। ইনফ্যাক্ট আমি না, সকল ইউটিউবারই দিয়ে থাকি। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা প্রোভাইড করা আছে। তো এই হচ্ছে সোয়াপের লিঙ্কটা আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ক্লিক করলে সরাসরি আপনাকে কী করবে, আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টে আসবে। কারণ আপনি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এটা হচ্ছে কপি করতে পারবেন না, আপনি এইখানে এসে এটা জাস্ট চাপের দূর থেকে কপি করবেন। যারা সেল দিতে চাচ্ছেন আজকে, যখন এটা দাম বাড়বে তখন সেল দেবেন, আমি বলতেছি না আপনি এখন সেল দেন, ঠিক আছে। এটা দাম বাড়তে পারে, আমার মনে হচ্ছে যখন দাম বাড়বে তখন আপনি চাইলে সেল দিতে পারেন। যদি 50 সেন্টে যায়, তাহলে আপনি সেল দিলে ওটা বেটার হবে। তো আপনি কী করবেন, এইখান থেকে টোকেন পকেট আসার পর ডিসকভার আসবেন। আমি জানি আপনাদের টোকেন পকেটেও একটু হচ্ছে ইয়াটা আছে, টোকেনগুলো আছে। আর আমাদের টেলিগ্রামে যারা জয়েন করছেন, তাদেরকে কিন্তু আমি ফ্রিতে FSN টোকেনটা দিয়েছিলাম, FSN হচ্ছে এটা উইথড্র করার জন্য, ঠিক আছে। এখানে দেখেন FSNটা কিন্তু ফ্রিতে দিয়েছিলাম এখানে যারা যারা কমেন্ট করছিল তখন। তো এখানে হচ্ছে তাদের লিস্ট আছে, দেখতে পাচ্ছেন। মূলত আমি টোটাল 26 না কতজনকে যেন দিয়েছিলাম, 29 জনকে মেবি দিয়েছিলাম, ঠিক আছে। এছাড়া ইনবক্সে পড়ে দিয়েছিলাম, এদের প্রত্যেকটা কিন্তু আমি FSN দিয়ে দিয়েছি। আর এই জন্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলি, কখন কোনটা দেই কী করি ওটা তো আসলে নিজেও জানি না, ঠিক আছে। তো যাই হোক, সবাই উইথড্র করে নিয়েছিল তখন টোকেন পকেটে ভিডিওটা দেখে। ডিসকভারে ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে সার্চ বারে কী করবেন, এখান থেকে যে লিঙ্কটা কপি করে নেবেন, পেস্ট করে গো বাটনে ক্লিক করে দেবেন।
গো বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সোয়াপ অপশন আসবেন। সোয়াপ অপশনে আসার পর এখান থেকে উপরে থাকবে চেঞ্জ ফাইন্যান্স, এখান থেকে ক্লিক করে চেঞ্জ ফাইন্যান্স দেবেন। নিচে এনের উপরে ক্লিক করলে এখানে এফএসএনটা পেয়ে যাবেন, এফএসএনটা ক্লিক করবেন। এখান থেকে আমি হচ্ছে আপনাদের দেখানোর স্বার্থে আমার 73টা মেম্বার্স, আমি 3টা টোকেন সোয়াপ করে দেখাই, একটু ওয়েট, আগে আসুক। আরেকটা বিষয় সেটা হচ্ছে এখান থেকে যদি অন্য মেইনেটে থাকে তাহলে কিন্তু এখান থেকে ফিশন মেইনেট যেটা আছে এটা কিন্তু রাখবেন, ঠিক আছে। তো দেখেন 0.41 চলে আসছে। আচ্ছা, এখন একটা টোকেনের প্রাইস কত আছে বর্তমান? হ্যাঁ, এখন অপশনটা চলে আসছে। এখানে দেখেন একটা আনলক, একটু আগে 41 ছিল, এখন কিন্তু 43 হয়েছে। তো টোকেনটা কিন্তু দাম বাড়তেছে, ঠিক আছে। আনলক করবেন প্রথমে। তো যাক, এখন হচ্ছে আমি আনলকের উপর ক্লিক করে দিচ্ছি। এখন আমাদের কিছু ফি কাটবে, মোটামুটি 1 টাকারও কম ফি কাটবে, 1 টাকা কাটবেই না। এখন আমরা কী করবো, কনফার্ম পেমেন্ট একটা ক্লিক করে দেবো। আমাদের এটা হচ্ছে 0 এফএসএন কাটতেছে, ঠিক আছে, কাটতেছি না বললেই চলে। তো যাক, আপনার যে টোকেন পকেটের পাসওয়ার্ডটা সেটা দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এটা একটু পেন্ডিং চলে যাবে। পেন্ডিংয়ে চলে যাওয়ার পর এখানে হচ্ছে আমাদের কনফার্মেশনটা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং যাচ্ছে, তো আমি একটু ওয়েট করি, পেন্ডিংটা আগে সারুক। দেখতে পাচ্ছেন পেন্ডিং হচ্ছে। পেন্ডিং হওয়ার পর আমাদের যখন ওয়ালেটটা আনলক হয়ে যাবে তখন আমরা এটা সোয়াপ করতে পারবো। তার আগে কিন্তু আমরা সোয়াপ করতে পারবো না, ঠিক আছে। তো এখন দেখেন কমপ্লিট হয়ে গেছে, এখানে কমপ্লিট হয়ে গেছে। তো দেখি আমি এখনও পর্যন্ত আমি এখান থেকে কোনো প্রকার সোয়াপ ট্যাপ করি নাই, আজকে প্রথম করেছি আপনাদের দেখানোর সাথে লাইভ। আমি 3টা টোকেনে সেল দিতাম না, তবে দেখানোর সাথে দেখতে পাচ্ছেন হুড় করে এটার দাম বাড়তেছে, ঠিক আছে। তো যাক, এখন আমি হচ্ছে সোয়াপ অপশনে ক্লিক করে দেবো। এটা সোয়াপ অপশন চালু হয়ে যাবে, একটু ওয়েট। একটু আগে চালু হয়েছিল, আবার চলে গেল, হবে আবার, সমস্যা নেই, একটু ওয়েট। হ্যাঁ, হয়েছে। তো আমি সোয়াপের উপর ক্লিক করে দিচ্ছি। প্রাইসটা আপ ডাউন করার কারণে কিন্তু এই সোয়াপটা যাচ্ছে একবার, আসতেছে একবার, প্রাইসটা একবার বাড়তেছে একবার কমতেছে, ঠিক আছে। যেহেতু বিবক্সের একটা নিউজ আসছে, তো একটু ওয়েট। তো এখন সোয়াপ অপশন চালু হয়েছে, আমি একটা ক্লিক করে দিলাম সোয়াপ অপশনে। তো একটু ওয়েট করব, কিছু ট্রানজ্যাকশন ফি দেবো আমাকে, তো মেবি ক্লিক লাগে না, হ্যাঁ লাগছে। তো যাই হোক, একটু ওয়েট। হ্যাঁ, এখন আমাদের ট্রানজ্যাকশন ফিটা চলে আসছে। এখন কনফার্ম পেমেন্টে ক্লিক করে দেবো, পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো অলমোস্ট আমাদের পাসওয়ার্ডটা দেওয়া শেষ। এখন আমি কনফার্ম একটা ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন 2.77 কিন্তু এফএসএন টোকেন আছে আমার, ঠিক আছে। এখানে এটা বেড়ে যাবে, এখানে 1273টা আছে, এখানে 3টা টোকেন কেটে নেবে, অ্যান্ড দেন হচ্ছে এখানে কিন্তু টোকেনটা বেড়ে যাবে। তো একটু ওয়েট করি আমরা, এটা কনফার্মেশন হোক। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেন্ডিংয়ে চলে রেখেছে। এটা যখন কমপ্লিট হবে তখনই আমাদের এটা সোয়াপ কমপ্লিট হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করবো এই পেজটাতে। হ্যাঁ, হয়ে গেছে আমাদের ভিডিও পজ করার আগেই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3 এফএসএন টোকেন চলে আসছে, আর এখান থেকে কত কেটে নিছে। তো একটু ওয়েট করি আমরা, কেটে নিবে। হ্যাঁ, কেটে নিছে। এখন দেখতে পাচ্ছেন 70টা হয়ে গেছে। তো আমি এখন আমার ব্যালেন্সটা চেক দেবো। তো আশা করছি বুঝতে পারছেন যে কীভাবে সোয়াপ করতে বা কীভাবে বিক্রি করতে হয়। আর এখন কথা হচ্ছে এফএসএন টোকেনটা কী করবো, খাবো না মাথায় দেবো? তো এটা খেতে হবে না, মাথা দিতে হবে না, আপনি বিক্রি করতে পারবেন। দেখেন CHNG কিন্তু কেটে নিছে, 3টা এফএসএন টোকেন কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে এটাকে আমরা কীভাবে BUSD বা USDT করতে হবে। এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পর এখান থেকে ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। ট্রান্সফার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে পরিমাণ এফএসএন টোকেন দেবেন সেটা এখানে বসাবেন। মানে এখানে দেখেন অল অপশন আছে, অল অপশনে ক্লিক করে দিলে অল চলে আসবে। এখানে অ্যাড্রেসটা দেবেন, অ্যাড্রেসটা কোথা থেকে দেবেন, এটা কিন্তু MXCতে লিস্ট আছে এফএসএন টোকেনটা, একটু আমি এক নজরে দেখাই দিই। তো MXCতে আসার পর এখান থেকে স্পটে চলে আসবেন, স্পটে আসার পর এখান থেকে ডিপোজিটে চলে আসবেন, ডিপোজিটে আসার পর এখান থেকে সার্চ করবেন এফএসএনটা চলে আসছে। এখান থেকে চলে আসবেন এইখানে কনফার্মে ক্লিক করে দেবেন। ওকে কনফার্মে ক্লিক করে দেবেন। এখানে অ্যাড্রেসটা কপি করবেন, কপি করার পরে এখানে চলে আসবেন, এখানে কী করবেন, পেস্ট করে দেবেন অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে ফিটি সব কিছু ঠিক আছে, কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এগেন কনফার্মে ক্লিক করে দেবেন। এখানে যে পাসওয়ার্ডটা দিলেন, পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার কোথায় যাবে, MXCতে চলে যাবে। MXC থেকে এটা হচ্ছে বাইসেল করে আপনারা কী করবেন, USDT করে নিতে পারবেন। এই যে এই USDT করে নিতে পারেন। আবার আপনি চাইলে এই USD আমার কাছে সেল দিতে পারবেন বা আদার কারো কাছে সেল দিতে পারবেন। এছাড়া আপনি যদি এত ভেজালে না যেতে চান তাহলে কী করবেন, এখান থেকে যে এফএসএন টোকেনটা পাইছেন সেটা কিন্তু আমার কাছে বিক্রি করতে পারবেন। এছাড়াও আরেকটা হচ্ছে বিষয়, সেটা হচ্ছে বিবক্সের যে লিস্ট হলো, আপনি চাইলে কিন্তু বিবক্স হচ্ছে বিক্রি করতে পারবেন এখানে। আচ্ছা, এখান থেকে অ্যাসেটে আসার পর এখান থেকে যদি আমি ওয়ালেটে আসি, স্পট ওয়ালেটে চলে আসি, স্পটে আসার পর এখান থেকে আমি সার্চ অপশন করি। হ্যাঁ, সার্চ অপশনে সার্চ করব CHNG, ঠিক আছে।
তো আমি একটু CHNG স্যার CHNG, তো CHNG চলে আসছে। তো এখান থেকে কিন্তু হচ্ছে মেবি ডিপোজিট অ্যান্ড উইথড্রটা আগামীকাল থেকে স্টার্ট হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আগামীকাল থেকে স্টার্ট হবে। ট্রান্সফার অপশন মেবি আছে, হ্যাঁ স্পট টু ওয়ালেট ট্রান্সফার অপশন আছে। তো যাই যখন এটা স্টার্ট হবে, আর এটা কিন্তু ইউএসডিতে সরাসরি আপনার এখান থেকে এক্সচেঞ্জটা মানে বাইসেলটা করে নিতে পারবো, ঠিক আছে, ইউএসডিতে ডিরেক্টলি। এত ঝামেলায় আমাদের যে সোয়াপের যে বিষয়টা দেখালাম, এত ঝামেলা না গেলেও আপনি হচ্ছে যে একটা দিন ওয়েট করে আপনি এখানে হচ্ছে সোয়াপটা করে নিতে পারবেন যখন একটা প্রাইস আপ করবে। আমি বলবো আপনি প্রাইস আপ না হলে কিন্তু সেল দিয়েন না, এটা কিন্তু ভালো একটা প্রফিট দিতে পারে আমার মনে হচ্ছে, ঠিক আছে। আর টোকেনটা হোল্ড করেন, যেহেতু ফ্রিতে পাইছেন, কোনো প্রকার ইনভেস্ট নাই বা কিনতেও হয় না আপনাকে, সেহেতু রেখে দেন, যখন এটা দাম বাড়বে তখন সেল দেবেন। এটার দাম যদি 1 টাকাও না হয় লাস্টে, তাহলেও আফসোস থাকবে না, তার কারণ হচ্ছে এটা আমরা ফ্রিতে পাইছি। আর যদি এটা একটা টোকেনের প্রাইস 100 টাকা করে হয়ে যায়, তাহলে একটা আফসোস থেকে যাবে। ধরেন আপনি 500 টোকেন পাইছেন, তাহলে কিন্তু $500 মালিক কিন্তু আপনি হয়ে যেতেন, ঠিক আছে। তো যাই হোক, আমি আশা করতেছি বুঝাইতে পারছি কী বোঝাতে চাচ্ছি আমি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ফুল দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফিজ।